নমস্কার বন্ধুরা, সবরের রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতে ঢ্যাঁড়স আপনারা অনেকবারই বানিয়ে খেয়েছেন, কিন্তু এভাবে বানিয়ে খেলে আপনারা অন্য পদ্ধতি ট্রাই করবেনই না। এটি দেখতে যতটা সুন্দর হয়, খেতেও ততটাই সুন্দর। একদম ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এটি বানিয়ে নিতে পারবেন। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আজকে আমাদের রেসিপি ভেন্ডি দো পেঁয়াজা। চলুন বন্ধুরা বানিয়ে দেখে নেওয়া যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে 300 গ্রাম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সগুলোর একটু সবুজ কালারের, মানে বেশি ডিপ সবুজ হলে ভালো হয় বা তাজা হলে ভালো হয়। তো ঢ্যাঁড়সগুলোকে এইভাবে মাথা আর লেজের দিকটা কেটে নিতে হবে। যদি বড় সাইজের ঢ্যাঁড়স হয় তো এইভাবে দুটো টুকরো করে কেটে নিতে হবে। আর দেখবেন যে ঢ্যাঁড়সগুলো যেন একটু তাজা হয়। ঢ্যাঁড়সগুলো এভাবে দুটো টুকরো করে কেটে নিতে হবে। আর যদি ছোট সাইজের ঢ্যাঁড়স হয়, শুধু মাথার দিকটা আর লেজের দিকটা কেটে এরকম গোটা রাখলেই চলবে। তো ঢ্যাঁড়সগুলো আমার সব কাটা হয়ে গেছে। আর এর মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে ঢ্যাঁড়সের সাথে, বা মাখিয়ে নিতে হবে। তাহলে ঢ্যাঁড়সগুলো ভাজলে এর মধ্যে নুনটা ভালোভাবে যাবে আর ঢ্যাঁড়সগুলো অনেক টেস্টি হবে। তো পাত্রের মধ্যে সর্ষের তেল নিয়ে প্রথমে গরম করে নিতে হবে। তারপরে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা ঢ্যাঁড়সের টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি যেহেতু তাড়াতাড়ি একটু লালচে কালার চলে আসবে। তো একটু সাবধানে ভাজতে হবে যাতে ডিসকালার না হয়ে যায়, সবুজ ভাবটা যাতে থাকে সেই রকমভাবেই কিন্তু ভেজে নিতে হবে। আর তা না হলে কিন্তু আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেই রেসিপিটা একেবারে ভালো হবে না। তো ঢ্যাঁড়সগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। ঠিক এই রকম পর্যায়ে যখন আসবে তখন একটা পাত্রের মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে তুলে রাখতে হবে। সমস্ত ঢ্যাঁড়সগুলোকে ঠিক এইভাবে কিন্তু তুলে রাখতে হবে। আর এই রেসিপিটা আমি সর্ষের তেলেই করছি। সর্ষের তেলে বানালে কিন্তু এর স্বাদ অনেক ভালো হবে। ঢ্যাঁড়সগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই 1 চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে প্রথমে একটু সামান্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যতক্ষণ না একটা বেশ ভালো সুগন্ধ ছাড়ে ততক্ষণ একটু নাড়াচাড়া করে ভাজতে হবে। এবার আমি এখানে দুটো পেঁয়াজ বড় সাইজে ছোট ছোট কুচি করে কেটে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এবার কুচিয়ে রাখা একটা টমেটো পেঁয়াজের সাথে মিশিয়ে দিতে হবে। এবার খুব ভালোভাবে প্রথমে নাড়াচাড়া করে পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভেজে নিতে হবে। আর এর মধ্যে একটু নুন দিয়ে দিতে হবে। নুন দিলে পেঁয়াজ আর টমেটো অনেক তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আর যতক্ষণ এর মধ্যে বেশ একটা ট্রান্সপারেন্ট কালার আসে ততক্ষণ ভাজতে হবে। খুব বেশি লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ আদা রসুন বাটা। আবারও খুব ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। সমস্ত মশলাগুলো দিয়ে পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে একটা
তেল ছাড়তে আরম্ভ করে এবং পেঁয়াজগুলো অনেকটা সফট হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে জল। যেহেতু আমরা বেশি ঝোল করব না বা গ্রেভি বানাবো না, তো সেই জন্য আমি এখানে হাফ গ্লাসের মতো জল দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি। এতে কিন্তু স্বাদের একটা সুন্দর ব্যালেন্স থাকবে। এর মধ্যে কভার করে 10 মিনিটের মতো রান্না হতে দেব। আর যতক্ষণ ওদিকে রান্না হচ্ছে পেঁয়াজটা, ততক্ষণ আমি এখানে 3টে পেঁয়াজ নিয়ে নিলাম আর পেঁয়াজগুলোকে 4টে টুকরো করে নেব। আর এই যে পেঁয়াজগুলোকে ব্লক করে কেটে নিচ্ছি, তার প্রত্যেকটা ব্লক থেকে একটু করে যে ছালগুলো থাকে সেগুলোকে আলাদা করে নিতে হবে, বা প্রত্যেকটা পাতাকে আলাদা আলাদা করে নিতে হবে। ঠিক এইভাবে যেরকমভাবে আমি আলাদা করে নিচ্ছি, এইভাবে সমস্ত পেঁয়াজগুলোর পাতাগুলোকে আলাদা করে নিতে হবে। প্রত্যেকটা অংশ কিন্তু আমি এখানে আলাদা করে নিয়েছি। আর পেঁয়াজ এইভাবে পাতাগুলোকে আমি ভেজে নেব। আর এখানে 2টো টমেটো নিয়েছি। টমেটোগুলো কিন্তু মুখের কাছটা ছাড়িয়ে 4টে টুকরো করে নিতে হবে। বেশি ছোট ছোট করে কাটার দরকার লাগবে না। 2টো টমেটোকেই ঠিক আমি এইভাবে 4টে টুকরো করে কেটে নিচ্ছি। টমেটো আর পেঁয়াজগুলো কিন্তু আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা ফ্রাইং প্যান, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বাটার। বাটারের মধ্যেই কিন্তু পেঁয়াজ আর টমেটোটাকে একটু সতে করে নিতে হবে। হালকাভাবে একটু নাড়াচাড়া করে ভাজতে হবে, খুব বেশি ভাজলে চলবে না। জাস্ট একটু হালকা নরম হলে এটাকে নামিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ নুন। এবার সমস্ত মশলাগুলো টমেটো আর পেঁয়াজের সাথে হালকা হাতে একটু মিশিয়ে দিতে হবে। এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর আমি ওদিকে দেখে নেব যে পেঁয়াজ যেটাকে আমি গ্রেভি বানাতে দিয়েছিলাম সেটা কতটা সিদ্ধ হয়েছে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। ঠিক এই সময় সতে করে রাখা পেঁয়াজ আর টমেটো মিশিয়ে দিলাম, আর ভেজে রাখা ঢেঁড়সগুলো এই সময় মিশিয়ে দিতে হবে। আর আমি এর মধ্যে অন্য কোনো লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা কিছু ব্যবহার করিনি। এবার ঢাকা দিয়ে আবারও আমি 5 মিনিটের মতো বসিয়ে দিয়েছিলাম। এই সময় কুচিয়ে রাখা 3টে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কিন্তু টমেটো আর পেঁয়াজ যখন সতে করছিলেন তখনই তার সাথে কাঁচা লঙ্কা ভেজে নিতে পারতেন, কিন্তু এতে অতিরিক্ত ঝাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য আমি পরে কাঁচা লঙ্কাগুলো অ্যাড করলাম। আর এতে স্বাদের সুন্দর একটা টেস্ট হবে বলে আমি দিয়ে দিলাম একটু লেবুর রস, কসুরি মেথি, আর দিয়ে আমি একবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। দেখুন এই সময় জুসটা কিন্তু অনেক শুকিয়ে এসেছে। আর শেষে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এবার ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেব। এবার রুম টেম্পারেচারে এলে একটা পাত্রের মধ্যে এটাকে সার্ভ করে দেব। তো বন্ধুরা দেখলেন যে কত সহজেই ঘরোয়া উপকরণে এত সুন্দর একটা ঢ্যাঁড়সের দো পেঁয়াজা আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, খুশি থাকবেন
এই কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার হাজির হব নতুন রেসিপি নিয়ে নতুন এপিসোডে। ততক্ষণের জন্য